হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আর আমিও ভালো আছি। আর রোজ দিন তো তোমাদেরকে আমি সব বাড়ির কি করি না করি, কীভাবে পরিষ্কার করি, সব এটাই দেখায়। আর আজকে চলো কি এইসব কিছু দেখাবো না, অন্য কিছু কথা বলছি। এই যে ফ্রেন্ড, দেখো আমি একজন বেঙ্গলি মেয়ে, আর আমি অ্যাসামসের সাথে বিয়ে হয়েছি। আর আমার ভালোবাসাটা 6 মাস, ভালোবেসেছিলাম 6 মাস। তারপরে আমার বিয়ে হয়ে গেল। আর একটা বাঙালি ঘরের থেকে এসে অ্যাসামিস, ওদের ল্যাঙ্গুয়েজ আলাদা আর আমাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তো একটু কঠিন হয়েছে। তা তোমাদেরকে বলছি, প্রথম আমার বাপের বাড়ির সামনে অ্যাসামিস ফ্যামিলি অনেকে ছিল, কিন্তু আমি অ্যাসামিস কথাটা মানে একদমই জানতাম না, বলতে গেলে কিছুই পারতাম না। ওরা কিছু জিজ্ঞেস করলে আমি পালিয়ে পালিয়ে ঘুরতাম, আর ওরা যদি আমাদের বাড়িতে কোনো দিন আসতো আমি পালিয়ে যেতাম, কেননা আমি অ্যাসামিস ভালো ল্যাঙ্গুয়েজটা একদমই জানতাম না, তার জন্য পালিয়ে যেতাম। আর এমনই কপাল যার থেকে পালিয়ে ঘুরলাম, আর লাস্টে সেই ভাগ্যটা আমার কপালে এসেছে। আর আমি এখন একটা বেঙ্গলি মেয়ে হয়ে অ্যাসামিস ঘরে ঘর করছি। আর আসার আগে তো ভেবেছিলাম মানে হয়তো আমার মানে বহুত কষ্ট হবে, মানে যা হয় আর কি, আমাদের ভাষা ওদের ভাষা একদমই মিল নেই। আমরা যেমন আমরা বলি ভাত খেয়েছো, তো ওরা বলে ভাত খালানে নাই কি কি, ওদের ভাষাটা আমার মানে মাথায় একদমই ঢুকতো না, তার জন্য আমি মানে পালিয়ে ঘুরতাম। তারপরে যখন অ্যাসামিস ঘরে বিয়ে হয়ে এলাম, তা 1 বছর লেগেছে আমার সেই অ্যাসামিস ভাষাটা শিখতে। আমার খুব কষ্ট হয়েছিল প্রথম। ওরা কি বলতো না বলতো অল্প স্বল্প বুঝতে পারতাম, কিন্তু পুরোপুরি আমি কিছুই পারতাম না। আর তারপরে এক ভাষার থেকে আরেক ভাষা আসার পরে যা কষ্ট হয়, যা এসে হয়। তা এখন আমার 17 বছর বিয়ে হয়েছে, কিন্তু এখন আমি পুরোপুরি আমার এখন বেঙ্গলি ভাষার থেকে অ্যাসামিস ভাষাটাই খুব স্পষ্টভাবে আসে। আর প্রথম অনেকে কষ্ট হয়েছিল, মানে কি বলবো, ওরা কি বলে আমি কিছুই বুঝতে পারি না। আর অনেক সময় আমার শাশুড়ি মা রেগেও গিয়েছেন, আর স্বাভাবিক কথা, রেগে যাবে। সবের ঘরে সব মায়েরই আশা থাকে, তার 2 ছেলে, আমার শাশুড়ি মার 2 ছেলে বেঙ্গলি বিয়া, বেঙ্গলি, আমার দেওরও বেঙ্গলি বিয়া করেছে, আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসেছে বেঙ্গলি। আর তা সব মায়েরা আশা থাকে যে আমার দুটা ছেলেতে নিজের জাতি একটা, সবাই ইচ্ছা করে যে আমার নিজের জাতি ভাই একটা আসো, কিন্তু তা হলো না। কিন্তু আমার শাশুড়ি মা এখন আমরা বেঙ্গলি, কিন্তু অসন্তুষ্টি না, খুব ভালোবাসে আমাদেরকে। আর আমরাও আমার শাশুড়ি মাকে খুবই ভালোবাসি। তা প্রথম তো সবারই একটু একটু কঠিন পরিস্থিতি যায়, তারপরে আস্তে আস্তে মানিয়ে নিতে পারলে, আর সব নিজের উপরে কথা। তুমি ভালোবাসা কাউকে যদি দাও, তোমাকেও নিশ্চয়ই ওরা দেবে। আর আমিও সেভাবে ভালোবাসা ওদেরকে প্রচুর দিয়েছি। আর দেরি হয়েছে ভালোবাসাটা পেতে, কিন্তু আমার থেকে বেশি, মানে আমি যেটুকু যে তার থেকে বেশি আমি খুব পেয়েছি ওদের থেকে ভালোবাসা। আর আমার 3 ননদ আছে। 3 ননদের মধ্যে এক ননদ হচ্ছে তোমার বেঙ্গলির সাথে গিয়েছে, আর 2 ননদ অ্যাসামিসের সাথে গেছে, ওরাও আমাদেরকে খুব ভালোবাসে। আর আমরা দুই যা আর কি কয় আর 3টা ননদ আছে। সবে আমরা সব মানে কি ননদ বৌদির মতন থাকি না, কিন্তু বোনের মতনই থাকি। আর তোমাদেরকে আমি সবসময় একটু একটু আমার বিয়ের ব্যাপারে বা আমি কি করে সংসার করলাম না করলাম তোমাদেরকে সবটাই জানাবো। আগে তোমরা আমাকে শুধু ভালোবাসা, আর তোমাদের ভালোবাসাটা পেতে চাই। আর এসেছি আমি নতুন ব্লগ করছি, আমার ব্লগের বিষয়ে খুব একটা জানা না, আমি বারবারই বলছি, জানি না আমার সেই ব্লগ মানে তোমাদের কথা বলি সেটা ভালো লাগে কি না। আর এই যে দেখে না ফ্রেন্ড, অনেক কাপড় ধুয়ে রেখে দিয়েছি, আর এখানেও রেখে দিয়েছি। এখন সব সুন্দর করে গুছিয়ে রাখবো। আর কিচেনটাও একদম সব দিকে এলোমেলো, পুরো নোংরা হয়ে আছে। এই যে দেখো ফ্রেন্ড, চারিদিকে এলোমেলো হয়েছে। আর ছেলে স্কুলে চলে গিয়েছে, এখন আমি কাজ বাজ করে নেই। আজকের পর্যন্ত এতটুকু ছোট্ট একটা ব্লগ নিয়ে আসবো, আর কয়েকটাই কথা বলবো, কেননা আমার ব্লগ তোমাদের ভালো লাগে কিনা জানি না। যখন ভালো লাগবে কমেন্টে বলবে, তখনই আমি তোমাদেরকে সব দেখাবো। আর এত মানে আমি তো পারি না ব্লগ করতে। আর তোমাদের ভালো লাগে কিনা তাও আমি জানি না। আর যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে তোমরা।